ঘরে ঘরে বিদ্যুতের ভূতের বিল, যার বিল হতো 1000 টাকা, তার বিল হচ্ছে এখন 3000 টাকা। আজকে বিদ্যুতের লোডশেডিং আমাদেরকে আবার এই সরকারের পুরনো দিনকে স্মরণ করিয়ে দেয়। রাস্তায় রাস্তায় খাম্বা ছিল, বিদ্যুতের দেখা মেলে নাই। আপনারা লক্ষ্য করেছেন 24শে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখেছিল। আমাদের আবু সাইদ, মুগ্ধ, এরা জীবন দিয়েছিল একটি নতুন বাংলাদেশের জন্য। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সরকার গঠন হয়েছে। আজকে সরকার, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে। জনগণের প্রত্যাশা ছিল এই বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আর কোনোদিন আমাদেরকে রাজপথে আসতে হবে না, আমাদেরকে আর কোনো জীবন দিতে হবে না, আর আমাদের জানমালের কোনো ক্ষতি হবে না। আন্দোলন সংগ্রাম নয়, দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। কিন্তু আমরা লক্ষ্য করলাম দীর্ঘ 5টি মাস হয়ে গিয়েছে এই সরকার জনগণের প্রত্যাশার কোনো অংশই পূরণ করতে পারে নাই। বরঞ্চ আজকে দেখছি আমরা ঘরে ঘরে বিদ্যুতের ভূতের বিল, যার বিল হতো 1000 টাকা, তার বিল হচ্ছে এখন 3000 টাকা। আজকে বিদ্যুতের লোডশেডিং আমাদেরকে আবার এই সরকারের পুরনো দিনকে স্মরণ করিয়ে দেয়। রাস্তায় রাস্তায় খাম্বা ছিল, বিদ্যুতের দেখা মেলে নাই। আজকে তাই আজকের লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত, গ্যাস সংকট চলছে, সরকার নির্বিকার। সরকারের ছাত্র সংগঠন দিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকের জুলাই, যেই মাসে সরকার এবং সরকারি দল তার ছাত্র সংগঠন সহ সবার জন্য জুলাইয়ের কর্মসূচি নেওয়ার কথা ছিল, সেটি না নিয়ে যেই ছাত্র সংগঠন এই জুলাইয়ের কর্মসূচি নিয়ে ক্যাম্পাসে জুলাইকে স্মরণ করেছে, সেই অনুষ্ঠানে তারা আক্রমণ করে আজকে দেশের শিক্ষাঙ্গনে আবার নতুন করে অস্ত্রের ঝঞ্ঝানি সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই কাজের মধ্য দিয়ে তারা জনগণের মৌলিক যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করতে চায়। বাংলার মানুষ এই সমস্ত বোঝে, মানুষের হাত খুলে গেছে, মানুষের বুকের সাহস বেড়ে গেছে। 24 দেশের মানুষকে শিখিয়ে গেছে জীবন দেওয়া খুবই সহজ, দেশকে পরিচালনা, দেশে ফ্যাসিবাদের অবস্থান সহ্য করা হয় না। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী বরিশালবাসী, তাই আজকে আমরা সরকারকে বলতে চাই, চালাকি টালাকি করে লাভ নাই। জনগণের সহযোগিতা নিয়ে জনগণের মৌলিক অধিকার, ভাতের অধিকার, বিদ্যুতের অধিকার, আজকের আপনি এগুলো নিশ্চয়তা দিতে হবে। জনগণের দ্রব্যমূল্যের কারণে, আজকের ঊর্ধ্বগতির কারণে আমাদের জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছে। বিদ্যুৎ ব্যবহার করি 1000 টাকার বিল আসে 3000 টাকার। এগুলোর সাথে যারা জড়িত অবিলম্বে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত এই সমস্ত জনগণকে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই দাবি নিয়ে আজকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য এখন জেলা প্রশাসকের কার্যালয় যাব। সেখান থেকে আমরা স্মারকলিপি দিয়ে আমরা সরকারের কাছে জনগণের প্রতিনিধি হিসেবে 11টি দলের পক্ষ থেকে আমাদের দাবিগুলো বলে আসব। আজকে দেশে গণতান্ত্রিক সরকার, খুনের রাজত্ব চলছে, ঘরে ঘরে আজকে এলাকায় এলাকায় খুন খারাপি।
শত শত খুন এই 5 মাসে হয়ে গেল, অনেক শিশু নারীরা দোষিতা হচ্ছে, এই সমস্ত ব্যাপারে কোনো পদক্ষেপ সরকারের আমরা লক্ষ্য করছি না। আজকে স্মারকলিপির পরেও যদি সরকারের টনক না নাড়ে, তাহলে কিভাবে টনক নড়াইতে হয় বাংলার জনগণ কিন্তু তা জানে। আমরা আশা করব জনগণকে সেদিকে নিবেন না। আজকে স্মারকলিপির পরে আপনারা সচেতন হবেন, সজাগ হবেন, সকল দলের সহযোগিতা নিয়ে অবিলম্বে এই জাতীয় সমস্যা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন সে আহ্বান জানিয়ে আজকের স্মারকলিপি প্রোগ্রামে আপনাদের সকলকে এখন অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।